আমরা এখন সমাধান করব পৃষ্ঠা 80। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। আমরা জানি x, y, z হলো চলক। আমরা দেখেছি যে 5x, 3y, 2z এরকম থাকতে পারে। তার মানে চলকের সাথে একটি সংখ্যা গুণ অবস্থায় পাশাপাশি অবস্থান করা মানে আমরা সেটাকে বলি সাংখ্যিক সহগ। যেমন এখানে x এর সহগ হচ্ছে 5, আবার এখানে y এর সাথে 3 আছে, এখানে 3 সহগ, এখানে z এর সাথে 2 আছে, এখানে 2 সহগ। কিন্তু x, y, z এই চলকগুলোর সাথে যদি 5, 3, 2 না থেকে ax, by, mz থাকে, সেক্ষেত্রে এই x চলকের সাথে যেহেতু a আছে, a একটি অক্ষর, তাই এখানে a হচ্ছে আক্ষরিক সহগ। by, এই by চলকের সাথে b আছে, b একটি অক্ষর, তাই b হচ্ছে আক্ষরিক সহগ। z এর সাথে m আছে, তাই m হচ্ছে আক্ষরিক সহগ। মোট কথায় আমরা বলতে পারি সংখ্যার বদলে অক্ষর দিয়ে সহগ বোঝালে সেটাকে আক্ষরিক সহগ বলে। যেমন এখানে a, b, m এগুলো হচ্ছে আক্ষরিক সহগ। যেমন ax, by, mz ইত্যাদি রাশিতে ax সমান a গুণ x, এখানে বোঝাচ্ছে যে ax সমান হচ্ছে a গুণ x। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো আমরা যখন ax লিখি তার মানে হলো এই a গুণ x, তাই আমরা লিখব ax সমান a গুণ x এবং x এর বাঁদিকে আছে, x চলকের বাঁদিকে আছে a, তাই a হচ্ছে x এর আক্ষরিক সহগ। এবং y চলকের বাঁদিকে b আছে, b একটি অক্ষর, তাই b হচ্ছে y চলকের আক্ষরিক সহগ। এবং এই z চলকের বাঁদিকে m আছে এবং m একটি অক্ষর, তাই m হচ্ছে z চলকের আক্ষরিক সহগ। এবং এখানে ax যেমন a গুণ x বোঝাচ্ছে, তেমনি by দ্বারা b গুণ y বোঝাচ্ছে, mz দ্বারা m গুণ z বোঝাচ্ছে। সেই কথাগুলো এখানে লেখা হয়েছে। ax সমান a গুণ x, by সমান b গুণ y, mz সমান m গুণ z। যেখানে a, b ও m কে যথাক্রমে মানে এই a, b ও m কে যথাক্রমে x, y, z এর এই x, y, z এর আক্ষরিক সহগ বলা হয়। আবার 3x প্লাস by রাশিতে x এর সহগ 3 এবং y এর সহগ b। এখানে 3x প্লাস by এই রাশিটি দেখলে আমরা দেখতে পাই এখানে x এর সাথে সরাসরি একটি সংখ্যা আছে যেটি হচ্ছে 3। এই 3 হলো x এর সহগ, কিন্তু y এর সাথে কোনো সংখ্যা নেই, y এর সাথে আছে একটি অক্ষর, সেটা হলো b। যেহেতু y এর সাথে b আছে তাই b হচ্ছে y এর আক্ষরিক সহগ। x এর সাংখ্যিক সহগ হচ্ছে 3 যেহেতু সংখ্যা তাই x এর সাংখ্যিক সহগ 3 এবং y এর আক্ষরিক সহগ b যেহেতু অক্ষর তাই আক্ষরিক সহগ। উদাহরণ 3, সহগ নির্ণয় করো। 1 নাম্বার 8x। সমাধান, এখানে x এর সাথে 8 পাশাপাশি একদম গা ঘেঁষে অবস্থান করছে। বীজগণিতের নিয়ম হলো যখন কোনো সংখ্যা ও চলক, এখানে চলক হচ্ছে x এবং সংখ্যা হচ্ছে 8, সংখ্যা ও চলক পাশাপাশি এভাবে অবস্থান করে তখন বুঝতে হবে তাদের মাঝে একটি গুণ চিহ্ন লুকানো আছে। তার মানে x আর 8 এর মাঝে একটি গুণ চিহ্ন আছে, তাই আমরা লিখব 8x সমান 8 গুণ x। 8x এইভাবে লেখা মানে 8 গুণ x বোঝানো হয়। অতএব x এর সহগ 8। এবং দেখুন যে x এর ঠিক বাম পাশে কোন সংখ্যাটি আছে, x এর ঠিক বাম পাশে আছে 8, তাই এখানে 8 হবে x এর সহগ। অতএব x এর সহগ 8। 2 নাম্বার হচ্ছে 7xy। আমাদের সহগ নির্ণয় করতে হবে 7xy রাশিটি থেকে আমাদের সহগ নির্ণয় করতে হবে। সমাধান,
7xy। এখানে xy এবং 7 পাশাপাশি অবস্থান করছে। এই xy এবং 7 এর মাঝে কোনো প্লাস অথবা কোনো মাইনাস চিহ্ন নেই, তার মানে এই xy এবং 7 গুণ হবে। এই জন্য আমরা লিখব 7 গুণ xy। এবং এই xy এর বাঁ দিকে অবস্থান করছে 7 এবং xy ও 7 গুণ অবস্থায় আছে, তাই এই xy এর সহগ হবে 7। তাই আমরা লিখব অতএব xy এর সহগ 7। 3 নাম্বার 3/2ab। 3/2ab, এখানে ab এর পাশে আছে 3/2। এভাবে পাশাপাশি থাকা মানেই এই 3/2 এবং ab গুণ হয়ে আছে, অর্থাৎ আমরা লিখব 3/2 গুণ ab এবং এই ab এর সহগ হবে 3/2। অতএব ab এর সহগ 3/2। 4 নাম্বার axy। 4 নাম্বারের সমাধান। আমরা এখানে দেখতে পাচ্ছি axy এর আগে কোনো সংখ্যা নেই। চলকের আগে যদি কোনো সংখ্যা না থাকে আমরা ধরে নেব সেখানে একটি 1 লুকিয়ে আছে। আমরা ধরে নেব এর আগে একটি 1 আছে, তাই আমরা লিখব 1 গুণ axy এবং এই axy এর সহগ হবে 1। অতএব axy এর সহগ 1। 5 নাম্বার -xyz। 5 নাম্বার সমাধান -xyz। এখানে চলকের আগে শুধু একটি মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে একটি -1 গুণ হয়ে আছে এই xy z এর সাথে, তাই আমরা লিখব -1 গুণ xyz। এই -1ই হবে xyz এর সহগ। অতএব xyz এর সহগ হচ্ছে -1। উদাহরণ 4, x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এবার আমাদের x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে হবে। 1 নাম্বার bx। আমরা দেখছি x এর বাঁ দিকে x এর সাথে গুণ হয়ে অবস্থান করছে b, তাই আমরা লিখব b গুণ x এবং x এর বাঁ দিকে x এর সাথে গুণ হয়ে অবস্থান করছে যেহেতু b একটি অক্ষর, তাই b হচ্ছে x এর আক্ষরিক সহগ। অতএব x এর সহগ হলো b। 2 নাম্বার pqx। সমাধান pqx সমান, এখানে চলক হচ্ছে x। এই x এর আক্ষরিক সহগ আমাদের বের করতে হবে। আমরা দেখছি যে x এর বাঁ দিকে pq x এর সাথে গুণ হয়ে অবস্থান করছে, তাই আমরা লিখব pq গুণ x। অতএব x এর সহগ এই pq। 3 নাম্বার mx প্লাস c। এখানে চলক হচ্ছে x। x এর আগে একটি অক্ষর আছে m। আমাদের যেহেতু আক্ষরিক সহগ নির্ণয় করতে বলেছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি একটি চলক এবং একটি সহগ পাশাপাশি অবস্থান করে তাহলে এটা দ্বারা গুণ বোঝায়, তার মানে m গুণ x। আমরা সেটা এখানে লিখেছি m গুণ x, আর তারপর আছে প্লাস c, তাই প্লাস c লিখে ফেলবো। এখন এই m যেহেতু x এর বাঁ পাশে x এর সাথে গুণ অবস্থায় এভাবে পাশাপাশি অবস্থান করছে, তাহলে এই x এর আক্ষরিক সহগ হচ্ছে এবং m একটি অক্ষর, তাই এই x এর আক্ষরিক সহগ হলো m। অতএব x এর সহগ হলো m। 5 নাম্বার হচ্ছে ax মাইনাস bz। 5 নাম্বার সমাধান ax মাইনাস bz। এখানে চলক হলো x। আমরা দেখতে পাচ্ছি এই x চলকের বাঁ দিকে a x এর সাথে গুণ অবস্থায় অবস্থান করছে এবং a হচ্ছে একটি অক্ষর, তাই আমরা লিখব a গুণ x। a গুণ x মাইনাস bz আছে, আমরা মাইনাস bz বসিয়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি এই x এর সহগ হচ্ছে a, কারণ এই a x এর সাথে গুণ অবস্থায় অবস্থান করছে। অতএব x এর সহগ হচ্ছে a। উদাহরণ 5, একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? 1 5x। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে লেখা আছে একটি কলমের দাম x টাকা। একটি কলমের দাম যদি x টাকা হয় তাহলে 5টি কলমের দাম হবে
5x টাকা। আর এখানে 5x লেখা আছে, 5x দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমাদের বলতে হবে। তাহলে আমরা বলতে পারি 5x দ্বারা 5টি কলমের দাম বোঝায়। 2 নাম্বার 7y, 7y দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমাদের বলতে হবে। 2 নাম্বার সমাধান। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে লেখা আছে একটি খাতার দাম y টাকা। একটি খাতার দাম যদি y টাকা হয় তাহলে 7টি খাতার দাম হবে 7y টাকা। আর এখানে লেখা আছে 7y, তার মানে 7y দ্বারা বোঝাচ্ছে 7y দ্বারা 7টি খাতার দাম বোঝায়। 3 নাম্বার 2x প্লাস 5y। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে দুইটি কলমের দাম হবে 2x টাকা, এবং একটি খাতার দাম হচ্ছে y টাকা, তাহলে 5টি খাতার দাম হবে 5y টাকা। এখানে দুইটি কলমের দাম অর্থাৎ 2x এবং 5টি খাতার দাম অর্থাৎ 5y কে যোগ করা হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি 2x প্লাস 5y দ্বারা দুইটি কলমের দাম ও 5টি খাতার দামের সমষ্টি বোঝানো হয়েছে। যেহেতু যোগ করা হয়েছে, দুইটি কলমের দাম ও 5টি খাতার দাম এখানে যোগ করা হয়েছে, তাই বলবো 2x প্লাস 5y দ্বারা দুইটি কলমের দাম ও 5টি খাতার সমষ্টি। 4 নাম্বারে আছে x প্লাস y প্লাস z। এখানে x প্লাস y প্লাস z দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমাদের বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি কলমের দাম x, একটি খাতার দাম y এবং একটি ঘড়ির দাম z। তাহলে x মানে একটি কলমের দাম, y মানে একটি খাতার দাম এবং z মানে একটি ঘড়ির দাম। তাহলে আমরা বলতে পারি x প্লাস y প্লাস z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের সমষ্টি বোঝানো হয়েছে। যেহেতু x কে x প্লাস y প্লাস z সবগুলোকে যোগ করা হয়েছে, তাই সমষ্টি বোঝানো হয়েছে। 5 নাম্বার 4x প্লাস 3z। এখানে 4x প্লাস 3z দ্বারা কি বোঝানো হয়েছে? 5 নাম্বার সমাধান। আমরা দেখতে পাচ্ছি একটি কলমের দাম x টাকা আর এখানে লেখা আছে 4x, তাহলে 4x মানে হচ্ছে 4টি কলমের দাম। এবং আমরা এখানে আরো দেখতে পাচ্ছি একটি ঘড়ির দাম z টাকা, এখানে লেখা হয়েছে 3z, তার মানে 3টি ঘড়ির দাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি খাতার দাম ও 3টি ঘড়ির দাম যোগ করা হয়েছে। তাই আমরা বলতে পারি 5 নাম্বার সমাধান হচ্ছে 4x প্লাস 3z দ্বারা 4টি কলমের দাম ও 3টি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।